বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে আমি চলে এসেছি ভ্যানিলা স্পঞ্জ কেক রেসিপি নিয়ে। তো চলুন শুরু করা যাক। আমি কেকটা মেজারমেন্ট কাপ না, আপনাদেরকে চায়ের কাপে পরিমাপ করে দেখাবো সবগুলো উপাদান। প্রথমে আমি এখানে ডিম নিয়ে নিচ্ছি 2 পিস। আপনাদেরকে কাপে ভেঙে দেখাচ্ছি যে 2 পিস ডিম মোটামুটি 1 কাপই হয়েছে। এভাবে পরিমাপগুলো ইজি ভাবে দেখালে আপনাদের যারা নতুন আছেন তাদের জন্য এটা অনেক ইজি হয়ে যায়। প্রথমে ডিম 2টা আমি ফেটিয়ে নিচ্ছি, তারপর দিয়ে দিচ্ছি ওই চায়ের কাপেই 1 কাপ গুঁড়ো চিনি বা আইসিং সুগার। আপনারা নর্মাল চিনিটা ইউজ করতে পারেন, সেক্ষেত্রে চিনিটা গলিয়ে নিতে ডিমের সঙ্গে প্রায় 12 থেকে 15 মিনিটের মতো সময় লাগবে এবং এটা অনেক কষ্টসাধ্য একটা বিষয়। আমি চিনিটা এখানে দুই ধাপে ইউজ করছি। প্রথমে অর্ধেক কাপ মিশিয়ে নিয়েছি, তারপরে বাকি অর্ধেক কাপ। চিনি গলানোটাই সবচেয়ে কষ্টের কাজ কেকে, এই জন্য আপনারা ব্লেন্ডারে একটু গুঁড়া করে নিলে আপনাদের পরিশ্রমটা অর্ধেক হয়ে যাবে। আমি দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ তেল। আমি এখানে রেগুলার রান্নার সয়াবিন তেলটা ইউজ করেছি। এবার তেলটা ডিমের মিশ্রণের সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবার আমি দিয়ে দিচ্ছি 1 কাপ ময়দা এবং দিয়ে দিচ্ছি 1 চা চামচ বেকিং পাউডার। আপনারা ময়দা বা আটা যে কোনোটা ইউজ করতে পারেন, তবে ময়দা ইউজ করাটাই বেটার। শুকনো উপকরণগুলো অবশ্যই চেলে নেবেন আপনারা। অনেক সময় দেখা যায় আটা বা ময়দাতে দলা দলা একটা ভাব থাকে, চেলে নিলে আপনাদের কেকটা স্মুথ হবে অনেক। এখন আমরা ময়দাটাকে ডিমের ব্যাটারের সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আপনারা একটু খেয়াল করে দেখবেন আমার ব্যাটারের কনসিস্টেন্সিটা কেমন হয়েছে। খুব বেশি ঘন হলে কেকটা খেতে ভালো লাগবে না বা ফ্লাফি হবে না। আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ ভ্যানিলা এসেন্স। এটা আপনারা চাইলে ডিম যখন চিনির সঙ্গে গুলিয়ে নেন তখনও দিতে পারেন, বা মূলত এরকম লাস্টেও দিতে পারেন। লাস্টে ইউজ করলে ফ্লেভারটা স্ট্রং থাকে ভ্যানিলার। আমি এখানে একটা কেকের মোল্ড নিয়ে নিয়েছি, এতে কিছুটা তেল ব্রাশ করে নিচ্ছি। তেলটা আপনারা মোল্ডের নিচের পাশ এবং সাইডের পাশ দুই পাশেই ভালোভাবে লাগিয়ে নেবেন, তাহলে কেকটা পুড়ে যাবে না। একটা সাদা কাগজ মাপ করে কেটে নিয়েছি, এটা নিচে বসিয়ে দিচ্ছি। এবার কেকের ব্যাটারটা আমি কেকের মোল্ডে ঢেলে নিচ্ছি। এবার ট্যাপ করে ভিতরের এয়ার বাবলস গুলা বের করে দিচ্ছি। আমি এখানে প্রেসার কুকারে কেকটা বেক করব, এই জন্য প্রেসার কুকারের ভিতরে একটা স্ট্যান্ড বসিয়ে তার মধ্যে কেকের মোল্ডটা দিয়ে দিচ্ছি। প্রথমে এটাকে আমরা 5-7 মিনিটের জন্য একটু হাই হিটে রাখবো, তারপরে হিটটা একদম লো করে দিব। দেখুন আমি এখানে গ্লাসের ঢাকনা ইউজ করেছি, তাতে করে বাইরে থেকে আমি কেকটা পর্যবেক্ষণ করতে পারবো। 30 মিনিট পর আমাদের কেকের এই অবস্থা। আর এটা দেখেন 40 মিনিট পর আমাদের কেকটা হয়ে এসছে। একটা কাঠি দিয়ে আমরা চেক করে নিব কেকটা ভিতর পর্যন্ত সিদ্ধ হয়েছে কিনা। হ্যাঁ, আমাদের কেকটা একদম সিদ্ধ হয়ে গেছে। আমি আরেকবার দেখছি। চলে আসলাম কেক কাটতে, গরম গরম সার্ভ করছি। আপনারা ভয় পাবেন না, কেক অনেক সময় চুলা থেকে নামানোর পর একটু ফুলাটা কমে আসে। দেখুন আমাদের কেকটা কিরকম হয়েছে। তো ভিউয়ার্স, অবশ্যই আপনারা বাসায় এটা ট্রাই করবেন এবং আমাদের ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। তো আজ এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।